মা, ওমা ওমা শোনো না, বলছি আজকে তো পিঠে পুলি উৎসব আমাদের বাড়িতে, আর দিদি ভাইরাও আসবে, কাকু কাকিমা আসবে। আমি না একটা সুন্দর পিঠে বানাবো, তুমি আমাকে বলে দাও না। না না, থাক থাক, এই মাসখানেক হলো তোমার বিয়ে হয়েছে, তাতে তোমার যা রান্না বান্নার নমুনা পেয়েছি, তাতে পিঠে পুলির মতো উৎসবটা তোমাকে দিয়ে আমি মাটি করাতে পারবো না। থাক, ওটা আমি করে নেব। অনেক লোকজন আসবে, এটা একটা অনেক বড় উৎসব আমাদের, ও সব ব্যবস্থা আমি করে নেব, তুমি যাও। ইউটিউব দেখে এমন পিঠা বানাবো না, সবাই টাক লেগে যাবে। আহা গো, মেয়েটার মন খারাপ হয়ে গেল মনে হয়। যাকগে, একটু বাজে হয়তো বানাবে, মাঝে মাঝে একটু খেয়ে নেব, ওকেই বলি বানাতে। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, হ্যাঁ মা, সরি সরি, বলো। আস্তে আস্তে। ও মা গো, এ তো হাঁটতে চলতেই পারে না, একে এত বড় কাজের দায়িত্বটা দেওয়াটা কি ঠিক হবে, কি জানি বাবা। ও মা, বসো বসো, এখানে বসো। আচ্ছা, তুমি পিঠে বানাবে বলছিলে, পারবে তো পিঠে বানাতে? হ্যাঁ। শোনো, অনেক আত্মীয় স্বজন কিন্তু আমাদের বাড়িতে আসে এই পিঠে পুলি উৎসবে। আমি চিরকাল পিঠে বানাই, সবাই খুব পছন্দ করে, সেই মান সম্মানটা কিন্তু তোমাকে রাখতে হবে। একদম ঠিক আছে, তো লিখে নাও কি কি লাগবে, তুমি একটু তাহলে লিখে নাও। না না, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব শিখে নিয়েছি, সব জেনে নিয়েছি। আপনি শুধু আমাকে বলে দিন কটা পিঠা বানাতে হবে। আচ্ছা, তাই নাকি? তুমি সব শিখে নিয়েছো? বাহ বাহ বাহ, তাহলে তো আমার আর কোনো চিন্তাই রইলো না। আমি বাবা সবাইকে গিয়ে নেমন্তন্নটা করে আসি, আর আমি তোমাকে বলে দিচ্ছি কটা পিঠে বানাতে হবে। আচ্ছা। হ্যাঁ, আরে এসো 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 এসো, একটু দেরি হয়ে গেল। আরে আরে আরে, থাক থাক থাক, বসো 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 বসো। কেমন আছিস মা? ভালো আছিস গো? শোনা, বস 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 বস। ও বৌমা, বৌমা, বসো বসো বসো। বৌদি কোথায়, দেখতে পাচ্ছি না তো? আরে তোর বৌদি আজকে নিজে একা হাতে সব পিঠে বানিয়েছে, সেই জন্য রান্নাঘরে। বৌদি একা হাতে সব করছে, বাবা দারুণ এক্সাইটিং তো। শোনো না, আগের বার তোমার বৌদি যা রান্না করেছিল, খেয়ে যে আমার পেট খারাপ হয়েছিল, মনে আছে তো মাংসটা? আবার তোমার বৌদি। ওরম কেন বলছো? এক একবার নতুন নতুন ছিল, হয়ে গেছে, এতদিনে সব দেখো না ঠিক হবে, অত ওরম ভেবো না তুমি। উফ, কি সুন্দর বানিয়েছি, মা দেখেই খুশি হয়ে যাবে, আজকে মা খুশি হবেই। ও বৌমা, বৌমা, আরে পিঠেগুলো নিয়ে এসো, এবারে তো ননদ নন্দাই চলে যাবে তোমার, তারপরে আবার তোমার খুড় শ্বশুররা আসবেন, একটু তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ মা, এই তো পিঠে রেডি করে নিয়ে চলে এসেছি, এ নাও দাদা। ও মা, ওখানে রাখলে কেন? দাও, জামাইকে দাও। আরে না না না, আগে দিদি ভাইকে দাও, মাকে দাও, গুরুজন বসে রয়েছে, গুরুজনকে আগে, আগে আমি পরে। আমি মা বড়, তুমি প্রথম করেছো, মাকে। আরে না 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 না, আমি না, তুমি খাও আগে মা। দাদা নাও। নিলাম। হ্যাঁ, পিঠে পিঠে কোথায়? তো মোমো। ভালো হয়েছে গো, আরো নেবে না দিদিভাই? না না দাদাভাই না। এটা খেয়ে নি। কেমন হয়েছে বাবা? আমার বৌমা প্রথমবার বানালো পিঠে, আর একটু নাও। হ্যাঁ পিঠেই বটে, এটা পিঠে, এটা তো মোমো বানিয়েছে, কোথায় পিঠে? সেটা আবার কি? খেয়ে দেখো না। হ্যাঁ মা, ইউটিউবে পিঠেকে মোমো বলে, আমি তো একবার খেয়েছিলাম, যখন আমি ইউটিউব খুলেছি অমনি দেখে চিনতে পেরে গেছি, আর অমনি বানিয়ে নিয়েছি মোমো পিঠে। কিন্তু মা, এতে তো মুরগির মাংস থাকে। হাই ভগবান, এ কেমন পিঠে, মুরগির মাংস দেওয়া? মা ইউটিউবে যা যা বলেছিল আমি সব দিয়েছি।
ওমা, ছোট কাকারা তো এলো বলে ওরা তো কেউ মুরগি ছোঁয়ও না। কি করবে? মান সম্মান তো সব গেল, এখন কি খাবে ওদেরকে? না মা, ওটা নিয়ে অত চিন্তা করতে হবে না। আমি এইটুকু জানতাম এই বুদ্ধির ঢেঁকিকে পুরোপুরি ভরসা করা যায় না। একটু করেছিলাম, কিন্তু পুরোপুরি আমি করিনি। আমি ওই জন্য বেশ কিছু পিঠে আমার নিজের মতো করে বানিয়ে রেখেছি। যাক, ও সত্যি মা, আপনার বুদ্ধির প্রশংসা সবাই করে, আজ একদম প্রমাণ করলাম। মা তাহলে আজকে আসছি, এই সন্ধে হয়ে সময়। যাচ্ছে, উঠি এবার। হ্যাঁ হ্যাঁ, সন্ধে হয়ে যাচ্ছে, সাবধানে যেও, গিয়ে একটা ফোন করে দিও বাবা। হ্যাঁ হ্যাঁ আসছি মা। হ্যাঁ হ্যাঁ। টাটা, আবার আসবে। হ্যাঁ হ্যাঁ। শোনো, আমি একটু বাজারে যাচ্ছি। আমার কিছু জিনিস, ঘরের জিনিস, সংসারের জিনিস আমাকে আনতে হবে, লিস্ট ফিস্ট করে নিয়েছি। আমি বাজারে যাচ্ছি, তুমি একদম দরজা জানলা বন্ধ করে রাখবে। সন্ধে হতে চললো কিন্তু, ঠিক আছে? না মা, তোমার ছেলে আমাকে বলে গেছিল যে এখন থেকে সবকিছু আমাকে তোমার দায়িত্ব নিতে হবে। তুমি আমি চলে এসেছি, তুমি আর হাতে যাবে না। তুমি বলো কি কি করতে হবে, আমি দিচ্ছি। তুমি বলো না, আমি সব না বাবা, তুমি যা এক একটা নমুনা দেখো কাজের, তোমার উপর আমার একটুও ভরসা নেই। অনেক ভেবে চিন্তে দেখে শুনে জিনিস আনতে হবে, তুমি পারবে না। তুমি লিখে দাও, আমি এনে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, এমএ ছাড়েও না কিছুতে, কিন্তু একদম যেরকম যেরকম লিস্টে লেখা আছে সেরকম সেরকম আনতে পারবে তো? হ্যাঁ। একদম চুল চেরা তুমি দেখে তারপরে লিস্টে দেখে মিলিয়ে আনবে, যেরকম ওজনের যা আছে, যেরকম যতটা পরিমাণে আছে ততটাই আনবে, কোনো না নয়, কোনো এক্সট্রা জিনিস নয়, ঠিক আছে? চলো আমি লিস্ট দিচ্ছি, রেডি হও। A few moments later. আজকে মা খুশি হয়ে যাবে, আমি আজকে সব নিয়ে এসেছি। মা, মা, আমি সব নিয়ে চলে এসেছি। ঠিক ঠিক করে এনেছো তো? হ্যাঁ, মা। একদম? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বসো বসো, আমি মিলিয়ে নিই জিনিসগুলো। হ্যাঁ মা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা বৌমা, ময়দা আনুনি কেন? লিস্টে ছিল তো ময়দা। মা, লোকটা আমাকে বেশি করে ময়দা দিয়ে দিচ্ছিল, তাই আমি আনিনি। তোমার লিস্টে লেখা ছিল 1 কেজি ময়দা, আর ওখানে ছিল 1 কেজি ময়দার সাথে 500 গ্রাম ফ্রি, তাহলে তো 1.5 কেজি হয়ে যাবে। তুমি বলেছো যেমন যেমন লিখেছো তেমন তেমন আনতে, তাই আমি আর আনিনি। হ্যাঁ, তুমি ফ্রিটা ছেড়ে দিয়ে এলে? ওমন ওজন বলিনি আমি। হাই ভগবান, কোথা থেকে এনেছি? বাপরে, ভুলে যেতে। পরের দিন নিয়ে আসবে ময়দা। আচ্ছা পেস্ট কেন আনোনি? পেস্টও তো লিস্টে ছিল। মা, তুমি লিখেছিলে 200 গ্রাম পেস্ট আনতে, ওখানে 200 গ্রাম পেস্ট ছিল। আমি যখন নিতে গেছি, ওপরে দেখি লেখা আছে লবঙ্গ অয়েল ফ্রি। লবঙ্গ অয়েল, আমি জিজ্ঞেস করলাম লবঙ্গ অয়েল কোথায়, তখন লোকটা বললো ওর ভেতরেই দেওয়া আছে। আমি প্যাকেট খুলে দেখলাম ওর মধ্যে কোনো লবঙ্গ তেল ছিল না। মা, আমাকে বোকা বানানো, তাই আমি আনিনি। ভগবান, লবঙ্গ তেল পেস্টের মধ্যে দেওয়া ছিল, পেস্টের মধ্যে। আলাদা করে লবঙ্গ তেল পেস্টে দেয় না। এই কাকে পাঠিয়েছি আমি? কি করতে কি? আচ্ছা এটাও ঠিক এনেছো, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। গরম মশলা কই? মা জানো, লোকটা কি চালাক, ও সব ঠান্ডা ঠান্ডা মশলাগুলো দিচ্ছিল। আমি প্রত্যেকটা মশলা হাত দিয়ে দিয়ে দেখেছি, কিন্তু কোনো ওর কাছে গরম মশলা ছিল না মা, তাই আনিনি। ভগবান, আমার কপাল পোড়াতে আর কেউ ছিল না। গরম মশলা জানো না তুমি? আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। আমি তোমাকে দিয়েছি জিনিস আনতে। দূর বাবা, ভালো লাগে না, কাল আবার যেতে হবে আমাকে। ও মা, আমি তো সব মিলিয়ে মিলিয়ে নিয়ে আসলাম, কত বুদ্ধি করে। তাও ঠিক বলো। যাই, খাওয়া হয়ে গেছে, মায়ের কাছে গিয়ে শুয়ে পড়ি। ও মা, আমি চলে এসেছি। সব তুমি এখানে শোবে মানে? তোমার ছেলে তো আমার বাড়ি নেই, তুমি তো জানো, আর আমার একা শুধু ভয় লাগে, আমি তোমার কাছেই শোবো। ভয় লাগে? তুমি এখনো ভয় পাও? ভগবান, আচ্ছা ঠিক আছে, চলো শোও,
আর কি করা যাবে? বেশি এদিক ওদিক করো না তো, নড়াচড়া করো না তো, আমার বাপু ঘুম হয় না বেশি নড়াচড়া না করলে। আমি শুধু একটু জড়িয়ে ধরে শোবো। না, এই তো আমি একদম বরদাস্ত করতে পারি না, আমার কিন্তু একদম ঘুম হবে না। তুমি একটু দূরত্ব বজায় রেখে ঘুমোবে, তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমা মা চটো না মা, বাথরুম যাবো। বাথরুম যাবে মানে যাও না। না আমার ভয় লাগে, চলো। আরে এই তো এইটুকু। আমার ভয় লাগে, চলো। আর কার কপালে পড়েছি চলো মা, মানুষকে টানাটানি। আচ্ছা চলো চলো চলো। চলো মা, আমাকে একটু দাঁড়াবে, চলো। চলো। উফ বাবা, একা একা মেয়েটা বাথরুমও যেতে পারে না। কই গো বৌমা, হলো? কি গেল মনে হলো? চলো মা, চলো। শুয়ে পড়ি। আচ্ছা আসো মা, আসো, সবাই আসো। ও মা, এত রাতে লাইট জ্বালাচ্ছ কেন? ঘুমাবো তো। না না, তুমি শো, আমি এখন একটু খই বাজবো। এত রাতে নাকি খই বাজবে? হ্যাঁ, এত রাতে খই বাজলে আমি কি করবো? এত রাতে খই বাজার কি আছে? ও মা, এত রাতে আবার খই বাজবে কেন? আসো না, শোও না। না না, খই বাজতে হবে, সকাল হলেই লাগবে। সকালে খই কেন লাগবে মা? কি আর বলবো বৌমা, তুমি যখন বাথরুমে গেছিলে তখন তোমার গ্রামের থেকে লোক এসেছিল খবর দিতে। কি খবর মা? কি করে যে বলি তোমাকে বৌমা, তোমার দাদু আর নেই, উনি একটু আগেই মারা গেছে। দাদুবার মরার টাইম পেল না, আজকেই মরতে হলো, খবরটা আজকেই আসতে হলো। আমি বাজবো কি করে, বেরোবো কি করে? দাদু গো, তুমি কি করে চলে গেলে গো? আমার সাথে যে দেখা করলে না গো দাদু গো, দাদু ও দাদু গো, দাদু গো। আর কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কান্নাকাটি কি হয়েছে? হ্যাঁ? বউ এত কাঁদছে, কি এই হয়েছে? রাত্রেবেলা কি হয়েছে? রাত্রেবেলা কান্নাকাটি? দাদু দাদু কি? আরে দাঁড়াও দাঁড়াও, কিচ্ছু হয়নি। বউয়ের দাদু পর্দার পেছনে। মানেটা কি? মানেটা হলো পর্দার পেছনে চোর আছে, চোর। বাপরে, উফ, না মাসিমা ধরতে পারলাম না, ও পালিয়ে গেল, বেরিয়ে গেল হাত থেকে। মাসিমা আপনি বুঝলেন কি করে যে ঘরে চোর? আপনার বৌমার কান্নাকাটি না শুনলে তো আমরা আসতামই না। আরে আমি তো ইচ্ছে করেই বৌমাকে কাঁদিয়েছি। শোনো, আমার বৌমা তো খুব সহজ সরল, তোমরা জানো। বৌমা বাথরুমে গেছিল, আমি বাইরে দাঁড়িয়েছিলাম, আমি তখনই দেখেছি চোর বেটা ঘরের মধ্যে ঢুকেছে। কিন্তু আমি যদি এখন পাড়া প্রতিবেশীকে ডাকতে যাই, সে তো চোর এসে আমাদের অ্যাটাক করবে। ওই জন্য দেখলাম একমাত্র হাতিয়ার আমার বৌমা। বৌমাকে যেই বললাম দাদু মারা গেছে, ব্যাস বৌমা একদম মরা কান্না শুরু করে দিল। তাই জন্য তোমরা এলে, আর তাই জন্যই চোর ধরা পড়লো, দিয়ে পালিয়ে গেল। ব্যাস, আমার বৌমা একটু সাদা সরল না হলে আমি এটা করতে পারতাম না। शाबाश बेटा। হ্যাঁ সত্যি, এই জন্যেই পাড়ার সবাই আপনার বুদ্ধির তারিফ করে। বোকা বউ, চালাক শাশুড়ি।